তার পরিবার এবং স্থানীয় জনগণের প্রতিক্রিয়া কি? আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে সেখানে গিয়েছে গণমাধ্যমকর্মীরা গিয়ে যেটি অবলোকন করতে পেরেছে, ওদের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের 6 জন সদস্যকে নিয়োজিত রাখা হয়েছে। আরো 6 জন পর্যায়ক্রমিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের নিরাপত্তা যাতে কোনো রকমের বিঘ্নিত না হয় সেই দিকে আরো একটি টিম তারা টহল অবস্থায় রেখেছে। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই রায়কে কেন্দ্র করে আমরা অপেক্ষা করছিলাম, তারাও উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে একটা সময় পার করছে যে কখন রায়টি হয়। আর রায়টি যখন ঘোষণা হলো তখন আমরা নুসরাতের মায়ের সাথে আমরা কথা বলেছি। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছেন যে তিনি জানিয়েছেন যে বিচার বিভাগ এই যে রায় দিয়েছে, রায়তে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি বলেছেন বিচার বিভাগ বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই রায়টা দিয়েছে এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, তিনি গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে এই একজন মুয়াজ্জিন কিন্তু এই কাজটা করেছে, সারা বাংলাদেশে আরো তো এরকম অনেক মুয়াজ্জিন আছে যারা হয়তো এই ধরনের কর্মকাণ্ড করার জন্য হয়তো উৎপেদে আছে। সেই রায়ের ফলে এই ধরনের কোন কর্মকাণ্ডে তারা আর করতে সাহস পাবে না। এর মাধ্যমে কিন্তু বিচার বিভাগ যে সাবেক তারা যে একটা এই ধরনের একটা ঊর্ধ্বতন কর্মকর্তার অপরাধের যে একটা রায় হয় সেটি কিন্তু এটার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। অপরদিকে আমরা তাদের স্বজনদের সাথে কথা বলেছি। স্বজনরা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে ওসি মুয়াজ্জম যে কর্মকাণ্ডটি করেছে সেটি হচ্ছে একেবারে অনৈতিক একটি কাজ করেছে। তাকে জিজ্ঞাসাবাদের নামে আপনার বক্তব্য পরিষ্কার এবং সে অঞ্চলের মানুষ এই রায়ের ফলে তাদের যে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটি খুবই স্বাভাবিক। আমরা গণমাধ্যমে এই প্রতিবেদনটি আসার পর অর্থাৎ ওসি মুয়াজ্জেমের এই রায়ের পর আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আর একটি প্রতিক্রিয়া একটু পরে শোনাতে চাই আপনাকে এবং আপনার মন্তব্যও চাই। একজন লিখেছেন যে এই বিচার একটি দৃষ্টান্ত, কিন্তু এই দৃষ্টান্তকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মনে রাখবে। নুসরাতের ঘটনার পরও আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই অনেক দুষ্কর্ম প্রকাশিত হয়েছে, সেসবের বিচার কবে হবে বা আদৌ হবে কিনা তা জানা নেই। শুধু একটি ঘটনার বিচার করলেই আইনের শাসন কি প্রতিষ্ঠিত হয়ে যায়? আপনার মন্তব্য জানতে চাই। জি, আমি আমার মন্তব্যতে কিন্তু রায়ের পরেও আমি বলেছি যে এই রায়টি হচ্ছে গিয়ে ওই সকল লোকের জন্য অশনি সংকেত যারা, আমি মনে করি আমার রায়ের মধ্য দিয়ে একটি দিগন্তের উন্মোচন হলো। পরবর্তীতে হয়তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হয়তো আমরা আরেকটু সামনের দিকে যেতে পারবো। সমীর, আমরা একটু আমাদের ফেনী প্রতিনিধি সমীর উদ্দিনের কাছে আরেকবার যেতে চাই। আপনার কাছে জানতে চাইছি সমীর, যে আপনি বলছিলেন যে নুসরাতের পরিবার এখনো তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগে, সেই জন্য তাদের জন্য কোনো ধরনের এক্সট্রা ধরনের কোনো ব্যবস্থা নেওয়া দরকার কিনা? এখানে নুসরাতের যে মা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওনার তিনটি সন্তান, এক ছেলে আপনার ব্যাংকে চাকরি করেন, আর এক ছেলে এখনো পড়াশোনা করেন, আরেকজন বিদেশ থাকেন। তো ওরা যখন বাইরে থাকে ওনার ভিতরে এক ধরনের শঙ্কা কাজ করে যে ওনার বাড়িতে যেহেতু নিরাপত্তা আছে সেদিকে সমস্যা না হলে ওনার যে সন্তানরা আছে তারা কি আসলে আদৌ কোনো সমস্যার মধ্যে পড়ছেন কিনা, সেই ধরনের একটা অশনি সংকটের মধ্যে উনি সবসময়। আমরাও চাইবো যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রোটেকশনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা যেন নেওয়া হয়। ব্যারিস্টার সুমন এবং সমীর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।